আগের পর্বে আমরা দেখেছি অ্যামাজনের খরস্রোতা নদীর জলে ভাসতে ভাসতে হেলেন অচেনা একটা জায়গায় চলে আসে। এরপর হেলেন ছোট্ট একটা পাহাড়ে উঠে তার বন্ধু কেভিনকে ডাকতে থাকে, কিন্তু হেলেন কেভিনের কোনো সাড়া পায় না। এই জন্য হেলেন সেই জায়গায় লাল কাপড়ের একটা চিহ্ন লাগিয়ে দেয়। যদি কেভিন এখানে আসে তাহলে সে চিহ্ন দেখে বুঝতে পারবে হেলেন্ডও এখানে আছে। এরপর অ্যামাজন জঙ্গলের স্থানীয় কিছু লোকেরা এসে কেভিনকে সেই ভয়ানক জঙ্গল থেকে নিয়ে যায়। আর কেভিন কিছুদিন পর সুস্থ হয়ে তার বন্ধুকে ফরেস্ট অফিসারদের সাথে খোঁজা শুরু করে দেয়। কিন্তু এই ভয়ানক গভীর ঘন অ্যামাজন জঙ্গলে হেলিকপ্টার থেকে তারা কিছুই দেখতে পায় না। আর এদিকে হেলেন জঙ্গলের মধ্যে একাই 5-6 দিন কাটিয়ে দেয়। এরপর হেলেন একটা ফলের গাছ দেখতে পায়। সেই গাছের মধ্যে একটা সাপ ছিল। সেই সাপটাকে মেরে গাছের ফল হেলেন পেট ভরে খেতে লাগলো। আর এই গভীর জঙ্গল থেকে বেরোনোর জন্য হেলেন ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে। এভাবে অনেক দিন কেটে গেল। হেলেনের শরীরে আর একদম শক্তি নেই, তাই চোখ দিয়ে সে ভুলভাল মানুষজনকে দেখছে আর তাদের সাথে কথা বলছে। কিন্তু সেই সব লোকেরা কিছুক্ষণ পর হেলেন্ডের সামনে থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা হলো হেলেন্ডের হ্যালোসিয়েশন, যার জন্য সে ভুলভাল মানুষজনকে দেখছে। আর এদিকে কেভিন তার বন্ধুকে খোঁজার জন্য স্থানীয় এলাকার একজন নাবিককে নিয়ে বিশাল অ্যামাজন জঙ্গলে খোঁজা শুরু করে দেয়। এরপর নিঃস্ব মৃতপ্রায় অবস্থায় হেলেন এক জায়গায় পড়েছিল। আর কেভিন তখন 19 দিন পর তার বন্ধুকে খুঁজে পেয়ে দৌড়ে এসে প্রথমে তাকে জড়িয়ে ধরে, তারপর মানুষদের এলাকায় নিয়ে যায়। আর এইভাবেই বিশাল ঘন ভয়ানক অ্যামাজন জঙ্গলে কষ্টের সাথে লড়াই করে হেলেন 19 দিন বেঁচে ছিল।